নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে ছুটি, তাই মাকে বললাম একটু তালের বড়া বানানোর জন্য। আর দেখো, বলা শেষ না হতে হতেই মা শুরু করে দিয়েছে তালের বড়ার প্রিপারেশন। আমাদের আবার তালের অভাব নেই জানো তো। গ্রামের বাড়িতে প্রচুর তাল গাছ আছে। বাবা প্রায় 2-3টে করে তাল আনে, আবার আশেপাশের বাড়িতেও দেয়। এখানে মা টোটাল 5খানা তাল একসাথে ছুলে পরিষ্কার করে ক্রিম বের করে তাকে আবার জাল দিয়ে ফ্রিজে স্টোর করে রাখবে। এতে কি হয় বলো তো, খাটনিটাও কম হয়। যখন ইচ্ছা হবে তালের বড়া খাওয়ার, তখন ফ্রিজ থেকে স্টোর করা ক্রিম বের করে তার মধ্যে ময়দা আর সুজি, মিষ্টি, চিনি যা লাগে আর কি দিয়ে বড়া ভেজে নাও। সহজ পদ্ধতি না? যেহেতু আমার ছুটি, তাই মা বললো চল দুজনে মিলে একসাথে তালগুলোকে ছুলে পরিষ্কার করে নিই। তাই মায়ের হাতে আমিও হেল্প করে দিচ্ছি। আমি কখনো তাল ছুলিনি, আর বিশেষ করো আমার মা এগুলোতে এক্সপার্ট। তাই মাকে বললাম চলো মা, দেখো আমার হাতও একটু হালকা কেটে গেছে। ওই তালের চোঁচগুলো ভীষণ ভীষণ ধারালো হয়। যাই হোক, তালের ছোলা হয়ে গেছে। এবার তালগুলোকে নরম করে নেওয়ার পালা। এইভাবে দোলে দোলে তালগুলোকে নরম করে নিতে হবে, তারপরেই ভালো মতো নোদগুলো বেরোবে। আর এই যে পাশে দেখছো একটা স্টিলের ঝুড়ি আছে, এর মধ্যে তাল ছিলতে এত সুবিধা, এত সুবিধা। দেখো 5খানা তালের কত নোদ বেরিয়েছে। এই নোদগুলো আমি এবার এই বড় কড়াটার মধ্যে করে জাল দিয়ে সাদা সাদা কন্টেনারে করে ভরে রেখে দেবো। দেখো কতটা হয়েছে, তাও তো তালগুলোকে ভালো করে ছোলা হয়নি, আরও নোদ বেরোতো। আর এই যে দেখছো যে সাদা কন্টেনার, এটা ঠিক ওই রকম জাল দিয়ে ফুটিয়ে ফ্রিজে স্টোর করা ছিল, সেটাও করার মধ্যে নিয়ে নিলাম। আর অল্প একটু বের করে রেখেছি, যেহেতু তালের বড়া ভাজবো বলে। ওটা একসাথে জাল দিয়ে আবার ফ্রিজে স্টোর করব। আর এখানে দেখো জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, জল জল পড়েছিল তাই। তারপরে আমি এবার ছাদে উঠে আসলাম। উঠে দেখি মেয়ে আর মা দুজনেই বসে আছে। মাম্মা, তালের বড়া খাবে? শরীর ঠিক হয়ে গেছে? তালের বড়া খাবে তো? আচ্ছা ঠিক আছে। এখন শরীর ঠিক লাগছে তো? আজকে মেয়ের শরীর একটু ঠিক আছে। গতকাল যা গেল, সকালে ডাক্তার পেলাম না, আর বিকালে মুষলধারে এমন বৃষ্টি নেমেছে যে বেরোতেও পারলাম না। আজ সকালেই ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আর এখানে দেখো আমার মা উচ্ছে গাছ বসিয়েছিল, সেখানে আবার একটা পুচকে ছোট্ট মতো উচ্ছে হয়েছে, আবার 2-3টে ফুলও এসছে গাছে। নিজে হাতে বসানো গাছে যদি ফলন ধরে কি ভালো লাগে না। আর এখানে দেখো মা উচ্ছে গাছ ছাড়াও বরবটি গাছ, শশা গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ সব বালতি করে বসিয়েছে। আর দেখো আমি এবার নিচে চলে এসেছি, একটু সন্ধ্যাবেলায় টিফিন বানাবো, চাউমিন বানাবো। আর ওদিকে তালটাকে জাল দিচ্ছি, ওটা ঠান্ডা হয়ে গেলে আবার কৌটাতে ভরে ফ্রিজে ঢোকাবো। আর এখানে আমি চাউমিনের জন্য জল বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি বসে বসে সবজিগুলো কেটে নেব। একটু শসা দেব, আলু দেব, পেঁয়াজ দেব, ডিম দেব, ব্যাস। বাড়িতে বানানো এই সাদামাটা চাউমিনটা আমার বেশ লাগে। আর এখানে দেখো তালটাকে আমি বারবার জাল দিয়ে নিচ্ছি, না হলে কড়াই লেগে যাবে। আর এভাবে বসে রান্না করা যে কত বড় অসুবিধা আর কি বলবো। মাদের রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, তাই এখানে মা আপাতত 2টো ইটের ওপরে কাঠ পেতে সেখানে গ্যাস বসিয়ে রান্না করছে। যাই হোক, তালের নদটাকে আমি একটু ময়দার সুজি চিনি দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ। এইভাবে বড়ার গোলাটাকে যদি মেখে রেখে দেওয়া হয় না, বড়াগুলো একদম নরম তুলতুলে হয়। আর দেখো আমি চিনি ইউজ করছি না, এটা গুড় ইউজ করছি। গুড় দিলে না একটা অসাধারণ স্মেল বেরোয়, যেটা খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, চিনির বদলে গুড় দিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমি এটাকে এইভাবে ভালো করে মেখে রেখে দেবো। তারপরে চাউমিন খেয়ে মেয়েকে পুড়িয়ে রাতের দিকে বড়াটাকে ভাজবো। জল গরম হয়ে গেছে, এরপরে চাউমিনগুলোকে ছোট ছোট করে ভেঙে জলে দিয়ে দিলাম।
এরপরে চাউমিনের যে প্লাস্টিকটা সেটা ভালো করে কেটে তার মধ্যে আমি সবজিগুলো কাটবো, যাতে সবজির খোসাগুলো ওই প্যাকেটের মধ্যে পড়ে আর মেঝেটা যাতে নোংরা কম হয়। এতে আমার খাটনিও কমলো, প্লাস্টিকটা ধরে আমি ফেলে দেবো, ব্যাস ঝামেলা শেষ। ব্যাস চাউমিন কমপ্লিট। এবার সবাইকে বেড়ে দেব। সবাই বলতে আমি, মা আর মেয়ে বাড়িতে আছি, বাবার আজকে আসতে একটু দেরি হবে। দেখো তো বন্ধুরা চাউমিনটা কেমন লাগছে দেখতে, পুরো সাদা কিন্তু খেতে বেশ। আমার মা আর মেয়ের পছন্দ না এরকম চাউমিন, ওরা আবার একটু মশলাদার চাউমিন বেশি পছন্দ করে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার চাউমিনটা দেখতে কেমন হয়েছে। যদিও আমার ক্যামেরাটা অত ভালো না, তাই কালারটা একটু অন্যরকম লাগছে। চলো আমরা টিফিন করি, টিফিন করার পরে এবার মেয়েকে নিয়ে পড়তে বসবো। আর তোমাদের সাথে সত্যি এতক্ষণ ধরে গল্প করলাম, ভালোবাসা পেলাম, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমরা এইভাবে সাপোর্ট করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা। আমার ব্লগ এখানেই শেষ করছি। এবার মন দিয়ে মেয়েকে পড়াতে হবে, কারণ দুদিন এমনিতেই গ্যাপ গেছে মেয়ের শরীর খারাপের জন্য। এবার ভালো করে মন দিয়ে পড়াতে হবে। তো আপাতত আমার ব্লগ এখানে শেষ হলো। টাটা, গুড নাইট, বাই।